দেশের ৩ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির পক্ষে জনতার গণজোয়ার দেখে ক্ষমতাসীন সরকার উন্মাদ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর কাউরান বাজারে সোমবার তার নির্বাচনী প্রচারণার গাড়িবহরে হামলা প্রসঙ্গে তিনি বলেছেন, প্রাণনাশের জন্যই তার উপর গুলি চালানো হয়েছিল এবং তার গাড়িতে এখনও গুলির চিহ্ন রয়েছে। মঙ্গলবার চতুর্থ দিনের মতো নির্বাচনী গণসংযোগকালে রাজধানীর মালিবাগে টুইন টাওয়ার শপিং মলের সামনে এক পথসভায় বিএনপি চেয়ারপারসন আরও বলেন, অবৈধ অত্যাচারী সরকার ভেবেছিল যে বিএনপি নির্বাচনে আসবে না আর একতরফা তারা তাদের লোককে ক্ষমতায় বসাবে, কিন্তু সেটা হতে দেইনি আমরা। এবং সারা দেশ ঢাকা শহর ঘুরে উত্তর দক্ষিণ এবং চট্টগ্রামে বিএনপির পক্ষে যে সাড়া জেগেছে, এই দেশকে সরকার উন্মাদ হয়ে গেছে। এরা উন্মাদ হয়ে, আপনারা জানেন যে কালকে আমাদের কারণ বাজারে আমাদের উপরে হামলা করেছে, আমার প্রাণনাশের জন্য গুলি চালিয়েছে এবং আমার এই গাড়িতে এখনো গুলির দাগ আছে, গ্লাসের মধ্যে গুলির চিহ্ন আছে। এই হলো অবস্থা। আজকে এই দেশে কারো নিরাপত্তা নেই। খুন হত্যা সন্ত্রাস নিত্যদিনের ঘটনা হয়ে গেছে। আপনারা জানেন সালাউদ্দিন আহমেদ আমাদের দলের জয়েন্ট সেক্রেটারি, আজকে 3 মাস হলো তাকে গুম করা হয়েছে এবং সরকারি দলের লোকজন গুম করেছে সেটা, কিন্তু এখন পর্যন্ত তারা তাকে ফেরত দেয় নাই। ইলিয়াস আলীকে করেছে, তারাও দেয় নাই। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এই এলাকার মানুষ, আপনারা আব্বাসকে দেখেছেন। আব্বাস আপনাদের এই এলাকার ছেলে, ঢাকার সন্তান। এর আগে মেয়র ছিল, কাজ করেছে, মন্ত্রী ছিল, কাজ করেছে, রাস্তাঘাটের অনেক উন্নয়ন করেছিল। এখন রাস্তাঘাটের কি দুরবস্থা, নোংরা, দুর্গন্ধ, আবর্জনা, মশার নগরী হলো ঢাকা। পানি নেই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, এই হলো ঢাকা। নারী নির্যাতন আজকে প্রতিদিনের ঘটনা। আপনারা দেখেছেন টিএসসিতে যে ঘটনা ঘটেছে। মা বোনরা, আপনারা যদি এখনো সতর্ক না হন, তাহলে আপনাদের ছেলে মেয়েদের নিয়ে কোনো রকম নিরাপদে থাকতে পারবেন না। আমরা সেই জন্যই বলছি, আমি কারো বিপক্ষে নই, কিন্তু আমি বলছি আব্বাসকে আপনারা চেনেন আর অন্য যারা আছে তাদেরকেও আপনারা চেনেন, তাদের সম্পর্কে একটু খবর নেবেন যে তারা কি করে। কাজেই আপনারা সন্ত্রাস মুক্ত যদি ঢাকা শহর চান, আবর্জনা মুক্ত এবং মশা মুক্ত, খুন গুম হত্যা দুর্নীতি মুক্ত ঢাকা শহর চান, তাহলে মির্জা আব্বাসকে মগ মার্কায় ভোটটা আপনারা দেবেন। মির্জা আব্বাসকে মগ মার্কায় ভোট দিলে ঢাকা সিটির ব্যাপক উন্নয়ন হবে, ঢাকা সিটি সন্ত্রাস মুক্ত হবে, চাঁদাবাজ মুক্ত হবে, রাস্তাঘাটের উন্নয়ন হবে এবং ঢাকা শহর অনেক সুন্দর হবে। ভাইয়েরা, আপনারা নিশ্চয়ই টেলিভিশনে দেখেছেন, এখন টেলিভিশনে সব খবর আসে না, ছোটখাটো টুকটাক যেটাও আসে তাও দেখেছেন। আজকে আশুলিয়ায় কমার্স ব্যাংকে ডাকাতি করেছে, ডাকাতি হয়েছে, সেখানে 6 জন ম্যানেজার সহ
6 জন মানুষকে গুলি করে হত্যা করে লুট করা হয়েছে। এরা কারা? এরা হলো এই আওয়ামী লীগ ছাত্রলীগের গুন্ডারা, এরা এই কাজ করেছে। কাজেই আজকে আপনারা কি শান্তির শহর চান নাকি গুন্ডারদের রাজত্ব চান? যদি আপনারা ঘরে শান্তিতে থাকতে চান, ব্যবসা প্রতিষ্ঠান নিরাপদে থাকতে চান, তাহলে আমি বলবো মির্জা আব্বাসকে আপনারা মগ মার্কায় ভোট দিয়ে ঢাকা শহরকে সুন্দর করুন, নিজেদের প্রতিষ্ঠানকে নিরাপদ করুন, মা আপনাদের ছেলে মেয়েদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করুন এবং দেশের শান্তি, কল্যাণ, সমৃদ্ধি আসবে ইনশাল্লাহ ঢাকা চিটাগংয়ে। আজকের এই বর্তমানে জবরদখলকারী অবৈধ সরকার, এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে জনগণকে। যতদিন না আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন, আপনাদের এই খুন গুম চলতে থাকবে, আপনাদের ঘরে ঘরে ঢুকে অত্যাচার করবে, মুখ বন্ধ করে দেবে। এটা চলতে পারে না। আমি আছি সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, জনগণের পক্ষে, দেশের পক্ষে, উন্নয়নের পক্ষে, শান্তির পক্ষে। তাই আমি আপনাদের কাছে এসেছি। এর আগে এসেছিলাম, আপনারা ভোট দিয়েছিলেন। আশা করি আজকে মির্জা আব্বাসকে মিথ্যা মামলায় জড়িয়ে তাকে ঘর থেকে বেরোতে দেওয়া হয় না। মির্জা আব্বাস আপনাদের কাছে ভোট চেতে আসতে পারে না, তার উপর নিষেধাজ্ঞা জারি করে রাখা হয়েছে। তাই আমি আব্বাসের পক্ষ থেকে আপনাদের কাছে মগ মার্কায় ভোট চাওয়ার জন্য আমি এসেছি আপনাদের কাছে। আপনারা সকলে মির্জা আব্বাসকে মগ মার্কায় ভোট দিয়ে আজকে ঢাকা শহরকে শান্তির নগরীতে পরিণত করবেন এবং আস্তে আস্তে আমরা ইনশাল্লাহ ধাপে ধাপে গণতন্ত্রের পথে এগিয়ে যাব। এই নির্বাচনে ঢাকার উত্তর দক্ষিণে আমাদের প্রার্থীকে ভোট দিলে ইনশাল্লাহ আপনারা বলতে পারেন আগামীতে ইনশাল্লাহ এই দেশ, সে বিশেষ করে ঢাকা শহর সহ সারা দেশে শান্তি উন্নয়ন প্রতিষ্ঠিত হবে এবং আমরা গণতন্ত্রকে পুনরায় ফিরিয়ে আনতে পারবো। যে গণতন্ত্র আজকের নির্বাসিত যে গণতন্ত্র আজকে এই আওয়ামী লীগের বুটের নিচে পৃষ্ঠ হয়ে আছে। তাই আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আবারও মির্জা আব্বাসকে মগ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি এবং ভোট কেন্দ্রে সবাই যাবেন, নির্ভয়ে নির্দ্বিধায় ভোট কেন্দ্রে যে ভোট দেবেন ইনশাআল্লাহ। এর আগে মঙ্গলবার বিকেল 5:20 গুলশানের বাসভবন থেকে সোমবারের হামলায় ক্ষতিগ্রস্ত নিশান পেট্রোল গাড়িতে চড়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনী এলাকায় গণসংযোগে বের হন বেগম খালেদা জিয়া। প্রথমে তিনি শাহজাহানপুর রেলওয়ে মার্কেটের কয়েকটি দোকানে নিজের হাতে লিফলেট বিতরণ করে ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে মগ মার্কায় ভোট চান। শাহজাহানপুর এলাকায় বেগম খালেদা জিয়ার আগমন উপলক্ষে খিলগাঁও ফ্লাইওভার থেকে শাহজাহানপুর মোড় পর্যন্ত রাস্তার দুই ধারে হাজার হাজার নেতাকর্মী সহ সাধারণ মানুষের ঢল নামে। অনেক স্থানে নারী শিশুরা উঁচু ভবন থেকে হাত নেড়ে বিএনপি চেয়ারপারসনকে শুভেচ্ছা জানাতে থাকেন। এরপর শান্তিনগর, কাকরাইল, নয়াপল্টন, ফকিরাপুল সড়ক দিয়ে তার গাড়িবহর ধীর গতিতে চালিয়ে যাওয়ার সময় রাস্তার দুই ধারে হাজার হাজার নেতাকর্মী বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানায়। রাত 8টার দিকে নয়াপল্টনের পলওয়েল মার্কেটের সামনে গাড়ির উপর দাঁড়িয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার বক্তব্যে বলেন, আমি কিছুদিন আগে আমার সন্তান হারিয়েছি। আমি আপনাদের কাছে আপনার ঘরের জন্য আপনাদের কাছে অনুরোধ করব। আমি সন্তান হারিয়েছি, সন্তান হারার ব্যথা নিয়ে আমি আপনাদের কাছে এসেছি। মির্জা আব্বাস আমার সন্তানের মতো, তাই মির্জা আব্বাসকে আমাকে অন্তত পক্ষে এইটুকু ব্যথা বলার সুযোগ দেবেন। আপনাদের কাছে আমার সকলের এই অনুরোধ, মির্জা আব্বাসকে মগ মার্কায় ভোট দিয়ে। সবশেষে বেগম খালেদা জিয়া আরামবাগ পর্যন্ত প্রচারণা করে ফেরার পথে ফকিরাপুল কাঁচা বাজারের কাছে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা তার গাড়িবহরে হামলা করে। এ সময় বিএনপির নেতাকর্মীরা এগিয়ে গেলে জনতার প্রতিরোধে তারা গলির ভিতর পালিয়ে যায়। পরে বেগম খালেদা জিয়া কাকরাইল মোড় পর্যন্ত প্রচারণা শেষ করে বাসায় ফেরেন।